লাউতারো মার্টিনেজ অসাধারণ সেভ। তিনি স্ট্রাইকার নাকি ডিফেন্ডার? শুরুর দিকেই যখন ইন্টার একটু এলোমেলো খেলছিল, তখন প্রতিপক্ষের নিশ্চিত গোল লাইন থেকে সেভ করে দলকে বাঁচালেন ক্যাপ্টেন লাউতারো। প্রশ্ন একটাই, তিনি স্ট্রাইকার নাকি ডিফেন্ডার? উত্তর একটাই, তিনি ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। এরপর হাফ টাইমের শেষ বাঁশির আগে সেই ক্যাপ্টেনই গোল করলেন। আর কি চান বলুন তো এমন গোল মেশিন থেকে? লাউতারো বক্সের মাঝখান থেকে ডান পায়ের শট নেন ওপরের ডান কোণে। অ্যাসিস্টটি করেন ফ্রান্সিসকো পিও। ম্যাচের ৫৫ মিনিটে লাউতারো আর ওপেন এন্ডের ডিফেন্ডার হেডিংয়ের সময় হ্যান্ডবল হয়ে ইন্টার মিলান পেনাল্টি পায়। ইন্টারের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ বলটি সে হাতে নেয় এবং তার কয়েক সেকেন্ড পরে দেখা যায় সে তার সতীর্থ হাকান কালহানাগলুকে ডাকছে পেনাল্টিটা নেওয়ার জন্য। হাকান কালহানাগলু ঠান্ডা মাথায় ডান পায়ের শট দিয়ে নিচের বাম কোণে পেনাল্টি থেকে গোল করেন। এই স্বভাব আজকের না, লাউতারো নিয়মিত এরকম ছাড় দিয়ে যায় টিমমেটদের জন্য। সে চাইলেই পারত নিজে নিতে, অথচ নেয়নি। সে ক্যাপ্টেন, তার সাথে সে একজন পেনাল্টি টেকারও। নিজে গোল করে রেকর্ড গড়ার সুযোগ ছিল, টপ স্কোরারের তালিকায় আরেক ধাপ ওপরে উঠতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন দলের সাফল্যকে। এটাই একজন সত্যিকারের ক্যাপ্টেনের মানসিকতা। সিজনের শুরুতে গুজব ছিল লাউতারো হাকান দ্বন্দ্ব চলছে, অথচ মাঠে তিনি দেখালেন অন্যরকম উদাহরণ: রেসপেক্ট, লিডারশিপ অ্যান্ড স্যাক্রিফাইস। এর আগে ৪১ মিনিটে খুব কাছ থেকে ডেনজেল ডামফ্রাইসের বাম পায়ের শটে প্রথম গোল। কর্নার থেকে ইয়ান বাইসেকের অ্যাসিস্ট থেকে গোলটি হয়। ৭৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ফ্রান্সিসকো পিও এসপোসিতো। অ্যাঞ্জ ইওয়ান বনিয়ের অ্যাসিস্ট থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বলটি জালে জড়িয়ে দেন। এর মধ্যে দিয়েই ইউনিয়ন এসটি জিলোয়েস্কের তাদের মাঠেই ৪-০ গোল ব্যবধানে হারিয়ে টানা ৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে ইন্টার মিলান। ইন্টার যেন ফিরছে তাদের আগের রূপে। ফোকাস, স্ট্রাকচার আর ক্যাপ্টেনের নেতৃত্বে আস্থার জায়গা আরও পোক্ত। লাউতারো মার্টিনেজ ২ ম্যাচে ৩ গোল, লাস্ট ৬০ ম্যাচে ৭ গোল প্লাস ১ অ্যাসিস্ট। এই মৌসুমে ইন্টার মিলানের টপ স্কোরার। সত্যি দ্য কিং অব মিলান। আর্জেন্টাইন ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের আজকের পারফরমেন্স সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।